হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অলওয়েজ হ্যাপি দেবনাথ। বন্ধুরা, কথাতেই আছে বাঙালির ঘোরা মানে তিনটে জায়গা, দীঘা, পুরী ও দার্জিলিং। কিছুদিন আগে আমিও সপরিবারে দীঘাতে ছুটি কাটাতে এসেছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও মাত্র 2 থেকে 3 দিনে তোমরা কিভাবে দীঘা আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে ও দীঘার পাশাপাশি তোমরা আর কি কি প্লেস এই ট্যুরে ভিজিট করতে পারো। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। কলকাতা স্প্ল্যানেড থেকে দীঘাগামী যে কোনো এসি বা নন এসি বাস ধরে আপনারা চলে আসতে পারেন দীঘাতে। ট্রেনে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে দীঘার জন্য রয়েছে অনেকগুলি ট্রেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখো আমার সাথে অলওয়েজ হ্যাপি দেবনাথ। তো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি হাওড়া থেকে দীঘা মন্দারমণির পথে। তো তাড়াতাড়ি তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো আমার সাথে আমার চ্যানেল অলওয়েজ হ্যাপি দেবনাথ। জানলা দিয়ে প্রকৃতিকে দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন দীঘা স্টেশনে। দীঘা স্টেশনের ঠিক বাইরেই রয়েছে প্রচুর অটো, টোটো ও 4 হুইলার কার। দীঘার স্টেশনের বাইরেই আপনারা দেখতে পাবেন প্রচুর দালাল চক্র, যারা আপনাকে বলবে খুব কম টাকায় আপনাকে ভালো হোটেলে নিয়ে যাবে। দয়া করে তাদের চক্করে না পড়ে নিজেরাই পায়ে হেঁটে বা রিক্সা ধরে হোটেল খুঁজে নিন, এটাতেই আপনাদের সুবিধা হবে। সমস্ত ওল্ড দীঘা ও নিউ দীঘা জুড়ে রয়েছে অসংখ্য হোটেল। আপনারা এখানে 500 থেকে 5000 টাকার রুম পেয়ে যাবেন। তবে সি বিচের কাছের হোটেলগুলির রেট একটু বেশি। আমরা আমাদের হোটেল নিয়েছিলাম ওল্ড দীঘাতে, হোটেল আশামূর্তি। দীঘায় রয়েছে প্রচুর খাবার হোটেল। আপনারা এখানে কম খরচে মিল থালি হিসেবে খেতে পারেন। অধিকতর হোটেলে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা। বিকাল হতেই চলে আসুন দীঘার জনপ্রিয় একটি স্থান দীঘা সি বিচে। আজ আমি আপনাদের দেখাবো ওল্ড সি বিচ। ওল্ড সি বিচ লাগোয়া রয়েছে নানা জিনিসের দোকান। এখানে রয়েছে অনেকগুলি মার্কেটও। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে যেতে পারেন। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি দীঘায়। দীঘার হচ্ছে দুটো সি বিচ, একটা হচ্ছে নিউ দীঘা, একটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘার চারপাশ তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এখানে বাচ্চাদের চাপার জন্য রয়েছে নানা গাড়ি, ওদিকে দেখো রয়েছে ঘোড়া। পুরো ওল্ড দীঘা জমজমাট। দীঘাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিকে প্রচুর দোকান, প্রচুর মানুষ। আপনারা কিন্তু অবশ্যই দীঘা আসুন, দীঘা কিন্তু খুব সুন্দর। দীঘায় কিন্তু রয়েছে প্রচুর খাবার দোকান। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু এখানে খাবার দোকান। তো আপনারা যদি দীঘা আসেন, খাবার কথা চিন্তা করবেন না, সি বিচে চলে আসবেন। আর এখানে রয়েছে প্রচুর নামি দামি বাজেটের মধ্যে খাবার দোকান। আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখানে এসে খেতে পারেন। চলুন এবার সমুদ্রটা দেখা যাক। বন্ধুরা, আমার দীঘা ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু।
দীঘা বেড়াতে এলে দীঘা সি বিচের ধারে দেখে নিতে পারেন বিশ্ব বাংলা পার্কটি। পার্কটি খুবই সুন্দর। এখানে একটি বিশ্ব বাংলার লোগো লাগানো আছে। দীঘার সি বিচ ঘুরতে ঘুরতে সময় কখন কেটে যায় আপনারা নিজেও বুঝতে পারবেন না। চলুন দেখে নিই দীঘার সি বিচ লাগোয়া আর কি কি আছে দেখার মতো। ওল্ড দীঘার সি বিচে রয়েছে আরও একটি বিশ্ব বাংলা পার্ক। পার্কে ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে সুন্দর লাইট জ্বালানো গাড়িতে। রাতের অন্ধকারে মনে হচ্ছে যেন হাজার হাজার তারা নেমে এসছে দীঘার এই সি বিচে। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা নিলাম বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টসে গিয়ে তোমরা লিখো। বন্ধুরা সঙ্গে তো অনেকক্ষণ হলো, তাই আমরা এখান থেকে এখন মোমো খাচ্ছি আর চাউমিন অর্ডার দিই। খাওয়া দাওয়া করে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তার ধারের হোটেলগুলির রঙিন আলোতে দীঘাকে খুব রঙিন লাগছে। ওল্ড দীঘাতে রয়েছে একটি সুন্দর কালী মন্দির। আপনারা এখানে এলে অবশ্যই এই মন্দিরে দর্শন করবেন। গুড মর্নিং ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। সূর্য মোটামুটি উঠে গেছে, আমরা একটু লেটই হয়ে গেল বেড়াতে বেড়াতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা মোহনা দেখবো এবং পুরো দীঘা আমরা ঘুরে দেখবো। তাতে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 600 টাকা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দীঘার মোহনায়। মোহনায় আপনারা দেখতে পাবেন নানা ধরনের মাছ, সামুদ্রিক কাঁকড়া ইত্যাদি। দীঘার মোহনায় প্রচুর পরিমাণে শুটকি মাছও বিক্রি হয়। দীঘা বেড়াতে আসা অধিকাংশ টুরিস্ট সকালবেলা সানরাইজ দেখতে চলে আসে দীঘার মোহনায়। আপনারাও যদি দীঘা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই সানরাইজ দেখতে চলে আসবেন দীঘার মোহনায়। এখান থেকে সানরাইজ দেখার মজাটাই আলাদা। হাই বন্ধুরা, আমি সকালবেলা পৌঁছে গেছি মোহনাতে। মোহনাতে এসে আমি যা বুঝলাম, এখানে এখন নতুন কাজ হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। সেই কারণে আগে এইরকম ছিল না। এই যে সকালবেলার এত সুন্দর একটা পরিবেশ, তোমরা কিন্তু মোহনায় এলে ভীষণ আনন্দ পাবে। মোহনায় আসার জন্য তোমরা কি করতে পারো, বাইরে থেকে, হোটেলের বাইরে থেকে তোমরা অটো বা টোটো নিয়ে নিতে পারো। সেখানে তোমাদের জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আর যদি বুক করো তাহলে মোটামুটি 100 থেকে 200 টাকা। যে যেরকম রেট চাইছে তোমরা কিন্তু এখানে বার্গেনিং করতে পারো। চলে আসো মোহনায়, দেখো সামনের যে ভিউ, দেখো একটা হচ্ছে চারদিকে প্রচুর নামের দোকান, মাছের দোকান। এখানে তোমরা এলে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাবে। অ্যাকচুয়ালি হয় কি, মাঝিরা যখন মাছ ধরতে 20 দিন 25 দিনের জন্য সমুদ্রে যায়, যখন তারা ফেরে এই মোহনাতেই তারা ফেরে। আর মোহনায় ফিরে তারা এখানে মাছ বিক্রি করে। তোমরা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে কোনো ছোট রান্নার দোকানে দিয়ে রান্না করে কিন্তু এনজয় করে খেতে পারো। তো অনেক কিছু অ্যাডভান্টেজ আছে মোহনায় এলে। তোমরা আসো মোহনায়, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমরা এখন চলেছি দীঘা বাজারের ওপর দিয়ে। এখানে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে অটো বা টোটো নিয়ে দীঘার সাইট সিন ঘুরে নিতে পারেন। দীঘা থেকে আপনারা দেখে নিতে পারেন উড়িষ্যা বর্ডারও।
উড়িষ্যা বর্ডারে রয়েছে একটি খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির। আপনারা এই মন্দিরটি ঘুরে নিতে পারেন। রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আপনারা চলে আসুন উড়িষ্যা বর্ডারের আরও একটি সুন্দর জায়গা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি সম্পর্কে সম্পূর্ণ জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি চেক করে নিন। উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির দর্শন করে আপনারা চলে আসুন একটি সুন্দর বিচ তালসারির উদ্দেশ্যে। তালসারি বীচটি খুবই সুন্দর, আপনারা অবশ্যই এই বীচটি একবার ঘুরে যাবেন। বীচটি সম্পর্কে সম্পূর্ণ জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি চেক করুন। তালসারি সি বিচ থেকে আপনারা চলে আসুন ওয়েস্ট বেঙ্গল বর্ডারে অবস্থিত উদয়পুর বিচের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখানে একটা বাইক ভাড়া নিলাম, 150 টাকা ভাড়া। চলো বাইকে করে যেতে তোমাদের দেখাই কেমন লাগে এখানকার বিচ। উদয়পুর বিচে বাইক রাইডের পাশাপাশি আপনারা গরম মাছ ভাজারও আনন্দ নিতে পারেন। উদয়পুর বিচটি সম্পর্কে সম্পূর্ণ জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি চেক করুন। বন্ধুরা, আমি এখন আছি রাষ্ট্রীয় কাজু উদ্যান, যেটা কিনা আপনার দীঘাতে অবস্থিত। এখন এই মুহূর্তে বন্ধ আছে এটি, কারণ কাজু গাছে দেখুন আপনারা ফুল এসে গেছে। কাজু গাছে এখন ফুল এসছে, সেই কারণে এখন পর্যটকদের জন্য কাজু উদ্যান বন্ধ আছে। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করাতে ওনারা আমাকে খুলেছেন। জাস্ট এই সামনে থেকেই আমাকে দেখে চলে যেতে বলেছেন। দীঘার এই কাজু বাগানটি খুবই সুন্দর। দীঘা বেড়াতে এলে অবশ্যই এই স্থান থেকে আপনারা ঘুরে যাবেন। দীঘার সায়েন্স সেন্টারের খুব কাছেই অবস্থিত এই বাগানটি। আপনারা দেখে নিতে পারেন দীঘায় অবস্থিত সায়েন্স সেন্টারটি। এই স্থানটি খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই উপযোগী। দীঘার এই সায়েন্স সেন্টারটি বেশ বড়। এখানে আপনারা বিজ্ঞানের নানা দিক দেখতে পাবেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দীঘার নতুন স্পট ঢেউসাগরে। চলো দেখে আসি। দীঘার এই ঢেউসাগর পার্কটি খুবই সুন্দর। অনেকক্ষণ সময় কাটানোর জন্য নিরিবিলিতে একটি সুন্দর জায়গা হলো ঢেউসাগর। ঢেউসাগর পার্কটি সম্পর্কে সম্পূর্ণ জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি চেক করুন। দেখে নিন দীঘার আরেকটি সুন্দর স্পট অমরাবতী পার্ক। আপনারা এখানে বোটিংও করতে পারেন। পার্কের মধ্যে রয়েছে কেবল কারের ব্যবস্থা। কেবল কারে চেপে আপনারা পুরো পার্কটি ঘুরে নিতে পারেন।
আপনারা দেখে নিতে পারেন মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, লাল কাঁকড়া বীচ ইত্যাদি সমস্ত বীচগুলি। এই সমস্ত বীচগুলি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলি চেক করুন। আমরা সবাই জানি কিছুদিন আগে ধেয়ে আসা একটি ঝড় ইয়াসের ফলে দীঘা ও দীঘা পার্শ্ববর্তী এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও দীঘা আবার আগের মতন সেজে উঠছে। দীঘায় আসছে অনেক পর্যটক। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ।